নিজের গর্ভের সন্তানকে অন্যের হাতে বেচে দেন, কিংবা তার সবকটা সন্তানকে নিয়ে আত্মহত্যা করেন, অথবা সন্তানকেই মেরে ফেলতে বাধ্য হন। এই রকম হাজার হাজার ঘটনা ভারতের বুকে প্রতি বছর অগণিত মায়ের সঙ্গে এবং তার সন্তানদের সঙ্গে ঘটে থাকে। তার কারণ মূলত অর্থাভাব, দারিদ্রতা। কিন্তু এমনও একজন মায়ের কথা ভারত বলছে, যে মা দেবী হওয়া সত্ত্বেও নিজের গর্ভজাত একটি বা দুটি সন্তানকে নয়, সাতটি সন্তানকে গঙ্গার জলে বিসর্জন দিয়ে দিয়েছিল, তাদের মৃত্যু হয় যাতে সেই জন্যে। শুনে খুব অবাক লাগলো। মহাভারত এই ঘটনার সাক্ষী, এটি সত্যিই হয়েছিল। শুনতে চান সেই কাহিনী? নমস্কার, আমি শুভ্রা। শুরু করতে চলেছি আজকের বিশেষ কথা। যদি ভালো লাগে আজকের এই সিরিজটি, তাহলে একটি লাইক করে দেবেন আর শেয়ার করবেন আপনার অন্যান্য পরিচিত জনের সাথে, যাতে ভারতের যুব সমাজ তার শিকড়ের সন্ধানকে ভুলে না যায়। আর চোখ রাখতে ভুলবেন না আমারই এই চ্যানেলে উপস্থিত অন্যান্য ব্লগ ভিডিওগুলোতে, যাতে আমি আমার গ্রামের জীবন, আমার বিভিন্ন অভিজ্ঞতা আর আমার বাচ্চাদের নিয়ে যে সমস্ত ভিডিও হয়, যেগুলো মূলত ফানি ভিডিও, সেগুলো শেয়ার করে থাকি। আশা করছি সেগুলোও আপনাদের ভালো লাগবে। এই মুখে মাটি লাগবে। জম্বুদ্বীপে তখন মহারাজ ছিলেন মহারাজ শান্তনু। অত্যন্ত ন্যায়পরায়ণ, ধর্মপরায়ণ এবং ভীষণ শক্তিশালী একজন মহারাজা। একদিন তার কাছেই স্বর্গরাজ্য থেকে দূত আসে এই বার্তা নিয়ে যে দেবতাদের সত্তর প্রয়োজন মহারাজ শান্তনুর সাহায্যের। দৈত্যরা আক্রমণ করেছে বারবার স্বর্গরাজ্য। মহারাজ শান্তনু স্বর্গের উদ্দেশ্যে রওনা হলেন। সেখানে গিয়ে যুদ্ধে জয়ীও হলেন, নিহত করলেন দৈত্যদের। দেবতাদের অনুরোধে কিছুকাল সেই স্বর্গরাজ্যেই তিনি বাস করতে লাগলেন। সেখানেই তার দেখা হয়ে গেল দেবী গঙ্গার সঙ্গে। দেবী গঙ্গাকে দেখা মাত্র তিনি বিবাহের ইচ্ছা প্রকাশ করেছিলেন। পিতামহ ব্রহ্মার কাছে এই মর্মে তিনি অনুমতিও নিয়েছিলেন। তবে দেবী গঙ্গার মত তো সর্বোপরি ছিল। দেবী গঙ্গা মহারাজ শান্তনুকে বিবাহ করতে রাজি তো হয়েছিলেন, তবে দিয়েছিলেন দুটি ভীষণ শর্ত। এমন দুটি শর্ত যেটি শোনার পর সাধারণত কোনো পুরুষ মানুষ কোনো নারীকে আর বিবাহ করতেই চাইবে না। তবে মহারাজ শান্তনু এই শর্ত শোনার পরেও দেবী গঙ্গাকে বিবাহ করতে প্রস্তুত হয়েছিলেন। কোন দুটি শর্তের কথা বলছি সেটি ক্রমশ প্রকাশ্য। মহারাজ শান্তনুর মনের মধ্যে কোথাও একটা দৃঢ় বিশ্বাস ছিল যে যতই গঙ্গা দেবী হন না কেন, আসলে তো তিনি নারী। তাই যে শর্তের কথা তিনি দিয়েছেন, প্রকৃতপক্ষে হয়তো সেই শর্ত নিজেই তিনি পালন করতে চাইবেন না। তাছাড়া মহারাজ শান্তনু দেবী গঙ্গাকে সত্যিই ভালোবেসে ফেলেছিলেন। দুজনের বিবাহ হলো, দুজনেই মর্তে চলে এলেন নিজের রাজ্যে। সুখে বেশ কিছুকাল কেটে গেল মহারাজ শান্তনু এবং মাতা গঙ্গার। এমনই এক সময়ে মাতা গঙ্গা গর্ভবতী হলেন। জন্ম হলো তাদের প্রথম পুত্র সন্তানের। সারা রাজ্য খুশিতে উদ্বেল হয়ে উঠল, কেননা তারা তাদের প্রথম যুবরাজকে পেল। মহারাজ শান্তনুও ভীষণ খুশি। তবে দেবী গঙ্গা নিজের সদ্যজাত সন্তানকে রাত পোহানোর আগেই নিজের জলপ্রবাহেতেই ভাসিয়ে দিয়ে এসেছিলেন, সেটি যাতে মারা যায়। প্রথম সন্তানকে এইভাবে হারিয়ে মহারাজ শান্তনু শোকস্তব্ধ হয়ে গিয়েছিল। সমস্ত রাজ্যবাসীও শোকে বিহ্বল হয়ে গিয়েছিল। তারা বুঝতে পারছিল না তাদের মহারাজ এরকম একটি ভীষণ ঘটনাকে কি করে মেনে নিচ্ছে, মহারানীকে কিছু বলছেন না কেন। মহারাজ নিরুত্তর ছিলেন। যাই হোক, সময় সব কিছুকে আস্তে আস্তে ভুলিয়ে দেয়, এক্ষেত্রেও তাই হয়েছিল। দেবী গঙ্গা দ্বিতীয়বার সন্তানের জন্ম দিলেন এবং এই একইভাবে সেই সন্তানটিও পুত্র সন্তান ছিল এবং তাকেও নিজের জলপ্রবাহে ভাসিয়ে দিয়ে এসেছিলেন। মৃত্যু হলো সেই সন্তানেরও। এইভাবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এতগুলো সন্তানের জন্ম মাতা গঙ্গা দিয়েছেন এবং প্রতিবারই ভাসিয়ে দিয়ে এসেছেন নিজের জলপ্রবাহে, যাতে সেই সবকটি সন্তানের মৃত্যু হয়। ভাবতে খুব অবাক লাগছে হয়তো আপনাদের, যে একজন মা যতই তিনি দেবী হন না কেন, তিনি তো মা, গর্ভে ধারণ করছেন এই সন্তানগুলোকে, তিনি কি করে এই কাজ করতে পারছেন? হ্যাঁ, এটি সত্যিই তিনি করেছিলেন। মহাভারত এই ঘটনার সাক্ষী।
এরপরে যখন সপ্তম সন্তানের জন্ম হতে গেল, তখন মহারাজ শান্তনু তখন মাতা গঙ্গাকে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। মাতা গঙ্গা তখন তাকে মনে করিয়ে দিয়েছিলেন তার সেই শর্তের কথা। মহারাজ নিরুত্তর ছিলেন। ক্রমশ তিনি গম্ভীরও হয়ে পড়ছিলেন। তিনি বুঝতে পারছিলেন না মাতা গঙ্গা এইরকম অদ্ভুত আচরণ কেন করছেন। এরপর জন্ম হলো তাদের অষ্টম সন্তানের। যবে থেকে মাতা গঙ্গা অষ্টম সন্তানের জন্য গর্ভবতী হয়েছেন, রাজা শান্তনু অদ্ভুতভাবে উদ্বেগে ছিলেন। যখন মাতা গঙ্গা তার সেই অষ্টম সন্তানটিকে নিয়ে গিয়েও গঙ্গার জলে ভাসিয়ে দিতে চলেছেন, তখন রাজা শান্তনু তাকে বাধা দিলেন। বললেন যে না, আমি তোমাকে আমার এই সন্তানটিকে ভাসিয়ে দিতে দেবো না। এতকাল আমি চুপচাপ ছিলাম, আমি কিচ্ছু বলিনি। তুমি যা করেছো আমি সব সহ্য করেছি। আমি তোমাকে কখনো বারণ করিনি, ভাসিয়ে দিতে পারো না, এটি তো তোমারও পুত্র সন্তান। তুমি কেন এরম করছো বারবার গঙ্গা? দেবী গঙ্গা তখন বললেন যে ঠিক আছে, তুমি যখন বারণ করছো, আমি এই অষ্টম সন্তানটিকে আর আমার জলপ্রবাহে ভাসালাম না। তবে শর্ত অনুযায়ী এবার আমার স্বর্গে ফিরে যাওয়ার সময় এসেছে। আমি তোমাকে প্রথমেই বলেছিলাম যে আমার এই দুটি ভীষণ শর্ত মেনে নেওয়া কারোর পক্ষেই সম্ভব নয়, তাই আমি কাউকেই বিবাহ করতে চাইনি। তুমি রাজি হয়েছিলে। প্রথম শর্ত আমার, আমি যখন যা করব আমাকে কখনো কোনো কিছুতে তুমি বাধা দিতে পারবে না। আর আমার দ্বিতীয় শর্ত, যদি কখনো আমাকে আমার কোনো কাজে বাধা দাও, তাহলে আমি আর তোমার কাছে থাকবো না। তোমাকে ছেড়ে আমি চলে আসবো, তুমি আমাকে আটকাতে পারবে না। মহারাজ শান্তনু আসলে ভাবতে পারেননি যে মাতা গঙ্গার সেই ভীষণ শর্ত দুটির মধ্যে এটিও হতে পারে যে নিজের গর্ভের সন্তানকে মৃত্যু মুখে ঠেলে দেওয়া। দেবী গঙ্গা চলে যাওয়ার জন্যে প্রস্তুত। মহারাজ শান্তনুর কোলে তার সদ্যজাত সন্তান দেবব্রত। মহারাজ শান্তনু মাতা গঙ্গাকে তখন বললেন, তুমি এতকাল এত কিছু করেছো, আমি কখনো বাধা দিইনি। তবে কি জন্যে তুমি এই নিষ্ঠুর কাজটা করেছো তার উত্তর তো আমাকে দিয়ে যাও। সেটুকু তো এতকাল তোমার জীবনসঙ্গী হিসেবে এইটুকু তো জানার অধিকার আমার আছে গঙ্গা। মাতা গঙ্গা তখন প্রকৃত সত্যটি উজাগর করে দিলেন মহারাজ শান্তনুর কাছে। নাথ, এই 7টি সন্তানকে আমি আমার গর্ভে ধারণ করেছি, এমনকি আপনার এই অষ্টম পুত্রও যাকে আমি আমার গর্ভে ধারণ করেছি, এরা কোনো সাধারণ মনুষ্য সন্তান নয়। এরা দেবলোক থেকে এসেছে, দেবীর অংশ বলে নয়। এরা শাপগ্রস্ত অষ্টবসু। আমরা আগে ছোটবেলায় নামটা পড়তাম 8 অষ্টবসু 10 দিক, সেই অষ্টবসুর কথা বলা হচ্ছে। প্রকৃত ঘটনাটি এবার বলি। একবার এই অষ্টবসু নিজেদের মধ্যে ক্রীড়া করছেন। সেই সময় ক্রীড়া করতে করতে তারা সামনে পড়েছিলেন ঋষি দুর্বাসার। দুর্বাসা মুনির ক্রোধের কথা আমরা সবাই জানি। বিনা কারণে নয়, হয়তো সামান্য অপরাধেই যে কাউকে ভীষণ শাপ দিয়ে দিতে পারেন এবং সেই শাপ ফলতে বাধ্য। অষ্টবসু যে সময় নিজেদের মধ্যে ক্রীড়া করছিল, দুর্বাসাকে আসলে দেখতে পায়নি, তাই তার অভিবাদন ঠিকমতো করতে পারেনি। সেই জন্যে ঋষি দুর্বাসা তাদের অভিশাপ দিয়েছিলেন যে তোরা আমাকে দেখে অবহেলা করলি, নিজেদের মধ্যে এতটাই মত্ত হয়ে আছিস নিজেদের সঙ্গিনীদের নিয়ে, তোরা মরতে গিয়ে জন্ম নিবি সাধারণ মানুষের মতো, দীর্ঘকাল সেখানে অতিবাহিত করবি। মর্তে সাধারণ মানুষের জন্ম কেমন হয়, মর্তে সেই জন্ম কতখানি ভীষণ হয়, কতখানি দুঃখপূর্ণ হয়, সেটা না বুঝলে ততক্ষণ তোদের বোধোদয় হবে না। তাই আমি অভিশাপ দিচ্ছি, তোরা মরতে গিয়ে জন্ম নিবি। অষ্টবসু তখন কেঁদে উঠলেন, পায়ে পড়লেন ঋষি দুর্বাসা। সেই সময় সেখান দিয়ে যাচ্ছিলেন নারদ মুনি। নারদ মুনি এসে ঋষি দুর্বাসাকে বারবার অনুরোধ করতে শুরু করলেন। তখন ঋষি দুর্বাসা বললেন সেই উপায়ের কথা। তিনি বললেন, দেবী গঙ্গা মর্তে প্রবাহিনী হয়ে আছেন, তার জলেতে যদি কেউ অবগাহন করে তাহলে তার মোক্ষ লাভ হয়ে থাকে। সমস্ত পাপক্ষয় হয় সমস্ত জীবকুলের। তবে আমি যে অভিশাপ দিয়েছি তা তো ব্যর্থ হওয়ার নয়, তাই মর্তে জন্মলাভ তোদের করতেই হবে। তবে যদি মাতা গঙ্গা তোদের গর্ভে ধারণ করতে এবং তাদের মুক্তির উপায় করে দিতে চান, তবে তোরা ওই পরিপূর্ণ মানব জন্মের যে যন্ত্রণা সেটি আর ভোগ করবি না।
মাতা গঙ্গার গর্ভে জন্ম নেওয়ার কারণেই তোদের সমস্ত পাপ ক্ষয় হয়ে যাবে, তোরা মুক্তি লাভ করবি। সেই মর্মেই অষ্টবসু গিয়েছিলেন দেবী গঙ্গার কাছে। মাতা গঙ্গা অত্যন্ত করুণাময়ী। অষ্টবসুর সেই ভীষণ যন্ত্রণার কথা শোনা মাত্র তিনি রাজি হয়ে গিয়েছিলেন, কিন্তু তার চিন্তাও এটা ছিল যে এরম কি কোনো পুরুষ পাওয়া যাবে যে তার এই শর্ত মানতে রাজি হবে। সেই সময় এসেছিলেন মহারাজ শান্তনু। তাই অষ্টবসু 8 বার জন্ম নিয়েছেন দেবী গঙ্গার গর্ভ থেকে। আর যতবারই এই অষ্টবসুর জন্ম নিয়েছে, অর্থাৎ 7বার, যখনই 7 জন অষ্টবসুর জন্ম হয়েছে, দেবী গঙ্গা তাদের জন্ম দেওয়া মাত্রই নিজের জলপ্রবাহে ভাসিয়ে দিয়েছিলেন, যাতে এই অষ্টবসু মুক্তি লাভ করতে পারে। কিন্তু শেষ পর্যন্ত মহারাজ শান্তনু তাকে বাধা দেওয়ার জন্যে সে অষ্টবসুকে তিনি আর জলে ভাসাতে পারেননি। অষ্টবসু আর মুক্তি লাভ করতে পারেনি। তিনি হয়েছিলেন পরবর্তীকালে মহাভারতের কাণ্ডারী পিতামহ ভীষ্ম। তিনি দেবব্রত, মাতা গঙ্গার একমাত্র সন্তান দেবব্রত। মাতা গঙ্গার এই কথা শোনার পর মহারাজ শান্তনু নিজের ভুল বুঝতে পারলেন। তবে তিনি বললেন, গঙ্গা, আমি তো আসলে হাজার হোক মানুষ, এই এত কিছু বুঝতে পারিনি। চোখের সামনে নিজের 7-8টি সন্তানের মৃত্যু কোনো বাবা কি সহ্য করতে পারে? কিন্তু এই দেবব্রতকে আমি তোমার কাছ থেকে কেড়ে তো নিলাম, কিন্তু এই সদ্যজাত সন্তানকে আমি মানুষ করব কি করে? মাতা গঙ্গা তখন বললেন, দেবব্রতকে আমি আমার সঙ্গে নিয়ে যাচ্ছি, আপনি চিন্তা করবেন না। যবে দেবব্রত সাবালক হবে, সমস্ত শিক্ষা দীক্ষায় পরিপূর্ণ হবে, তখন সম্পূর্ণ কিশোরাবস্থায় আমি দেবব্রতকে আপনার কাছে ফিরিয়ে দিয়ে যাব। তখন আমার দায়িত্ব পরিপূর্ণ হবে। তবে আমি চিরকাল দেবব্রতর মা রূপে থাকব, দেবব্রতকে চিরকাল আমি আগলে রাখব, আপনি চিন্তা করবেন না। এই কথা বলে মাতা গঙ্গা দেবব্রত অর্থাৎ পিতামহ ভীষ্মকে সঙ্গে নিয়ে চলে গেলেন। পড়ে রইলেন মহারাজ শান্তনু সম্পূর্ণরূপে একলা। তখন তিনি মন দিলেন নিজের রাজ্য বিস্তারে, মন দিলেন প্রজা পালনে, আর অপেক্ষা করতে লাগলেন নিজের রাজ্যের যুবরাজের ফিরে আসার, নিজের একমাত্র পুত্র সন্তানের ফিরে আসার, দেবব্রতের ফিরে আসার।